কোনো ব্যক্তি যদি গুনাহ করতে যাচ্ছে এবং তার ভয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দেখছে, এই গুনাহটি আমি করবো না, এবং এই গুনাহটি যদি আমি করি তাহলে আমার জন্য পরকালের শাস্তি অপেক্ষা করছে, এমনটা যদি কেউ ভয় হয়ে থাকে এবং যদি সে এই অনুযায়ী চলে তাহলে তার জন্য জান্নাত, দুটি জান্নাত। মুফাসসিরগণ বলছেন দুটি জান্নাত অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সেই আদেশ যদি সে মেনে চলে তাহলে তার জন্য একটি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন, দূরে থাকতে বলেছেন, সেই সব জিনিস থেকে যদি সে দূরে থাকে, সেই সব জিনিস থেকে যদি সে বিরোধিতা করে তাহলে সেও তার জন্য একটি জান্নাত। তাই মুফাসসিরগণ এখানে দুটি যে জান্নাতের কথা তারা উল্লেখ করে দিয়েছেন। এবং আরেকটি যেটি যার মধ্যে তাকওয়া থাকবে সে সবচেয়ে সম্মানিত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা ভাবি যে আমাদের মধ্যে যার ধন সম্পদ অধিক বেশি সেই সম্মানিত, বা যে কোনো পর্যায়ে অর্থাৎ নেতার পর্যায়ে বা উচ্চ মর্যাদা পর্যায়ে চলে গেল, যে চাকরি পেয়ে গেল, সেই সম্মানিত আমরা ভাবি, কিন্তু এটা প্রকৃতপক্ষে সম্মানিত নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে প্রকৃত সম্মানিত হচ্ছে যে ইন্না আকরামা ইনদাল্লাহ আতকাকুম, যে সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট হচ্ছে আতকাকুম, যে আল্লাহর প্রতি ভয় করে, যে আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে, সেই হচ্ছে প্রকৃত সম্মানিত। তাই